হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রীস ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে সকাল সকাল একটা ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম। তো আজকে আমি কিন্তু বাপের বাড়ির থেকে আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি, বেশ কয়েকদিন হয়ে গেছে। তো এগুলো ওই বাড়ি থেকেই ফুলটা নিয়ে এসেছিলাম, ওইটা ও বাড়িতে বসে ভিডিও করা ছিল, তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম। তো তারপর এখানে আজকে আবার আমার বোন আর মা আমাদের বাড়িতে বেড়াতে আসবে, বেশ অনেক দিন পর আজকে মা আর বোন আসছে। আর আমি অনেক দিন পর আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো এখানে বেশ কিছু বাজার করে নিয়ে আসলাম এখন। তো এখানে তেলের একটা প্যাকেট নিয়ে আসলাম, ডাল, চিনি, তারপরে সার্ফের প্যাকেট, কিছু সবজি বাজার, একটা বাঁধাকপি, তারপরে এখানে আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, তারপরে একটা টোস্টের প্যাকেট, কিছু গুঁড়ো মশলা, গোটা মশলা, সমস্ত কিছু বাজার করেছি। তারপরে দেখো যে জীবনে প্রথমবার, জাস্ট ফার্স্ট টাইম আমি এই ডিমগুলো আর কি সামনাসামনি দেখলাম। এর আগে ফোনে অনেকবার দেখেছি, আর ফার্স্ট টাইম খাবো। তো এখানে তো একটা মেয়েকে দেখা একটা ছোট্ট পোচ করে দিয়েছি, কি কিউট লাগছে তাই না? তো তোমাদের দাদা ভাই আর কি কিনে নিয়ে এসছে। তো এই পাখিটাও কিনে নিয়ে এসছে, এটা হচ্ছে কোয়েল পাখির ডিম। আর পাখিটাও মানে মাংসও কিনে নিয়ে এসছে, প্যাকেট সিস্টেম করে আর কি বিক্রি হচ্ছিল এখানে একটা মলে। তো সেখান থেকে এই দেখো ও নিয়ে এসছে। তো বললো রান্না করতে, তো এটা এই কোয়েল পাখি নিয়ে এসছে, আর একটা হচ্ছে খাসির মাংস প্যাকেট নিয়ে এসছে। তো দুটো নিয়ে এসছে। তো এখন হচ্ছে রাত্রেবেলা পাখিটা রান্না করব, আর কালকে সকালে হচ্ছে মাটনটা করব। তো দেখো পাখিগুলো কত ছোট ছোট, মানে 5খানা পাখিতে 500 হয়েছে, মানে 100 করে এক একটা পাখির মানে ওজন। বুঝতে পারছো কতটা ছোট, আর কি কিউট লাগছে দেখতে তাই না? এগুলো তো বেসিক্যালি সবাই গোটা গোটাই রান্না করে খায়, কিন্তু আমি গোটা আমার খুব একটা পছন্দ হয় না কোনো কিছু। আমি একদম যে কোনো মাংসই আমার ছোট ছোট করে পিস করে খেতেই বেশি ভালো লাগে। তো তোমাদের দাদা ভাই বলেছে আবার ওর জন্য একটা গোটা রাখতে, তো ওর জন্য একটা গোটা রেখে বাকিগুলো সব এরকম ছোট ছোট করে কেটে নেব। তো এই যে বোন কেটে নিচ্ছে। আর আর কি এই ভিডিওটা বেশ এটা 2 দিন আগের ভিডিও, তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো বোন বাড়ি চলে গেছে, মাছ আছে, মাকে আমি 2 দিন রেখে দিয়েছি আমাদের বাড়িতে। আমি বলেছি তুমি 2 দিন থাকো, অনেকদিন পর যেহেতু এসছে সেই জন্য মাকে বললাম যে মা তুমি কিন্তু 2 দিন আমাদের বাড়িতে থাকবে। আর মেয়েও ভীষণ কান্নাকাটি করছিল, মা আর বোন যদি একসাথে দুজন চলে যায় না খুব কাঁদে, ওকে আমি সামলাতে পারি না একা। আর তারপর এখানে সমস্ত মশলা টশলা একদম বেটে কি করে বেটে বেটে রেডি করে রেখে দিয়েছে। মাংসটা কিন্তু মাকে দিয়ে রান্না করাবো, কারণ আমি এই সমস্ত মাংস টাংস খুব একটা ভালো পারি না, আর কি মাই করবে। আর মাকে বলেছি মাই করো, মানে মায়ের হাতের মাংস জাস্ট অসাধারণ, জানোই তো। তো আমাদের বাড়িতে বেড়াতে এসছে, সব কিছু আমি কেটে বেটে দিয়েছি, মা শুধু খুন্তিটা নাড়িয়েছে, ব্যাস এইটুকুই। তো দারুণ হয়েছিল টেস্ট। আমি তো প্রথম প্রথম ভাবছিলাম এই মাংস খাবো কি খাবো না, তোমার দাদাভাই বলছে না খাও, খুব ভালো, খেতে হবে। তো তারপরে খেয়েছি, এই যে বাটি নিয়ে আমার বোন আবার দাঁড়িয়েছে, বলছে 2 পিস দাও মা, খেয়ে দেখি কেমন হয়েছে। তো সত্যি সত্যি খুব খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল, খুবই ভালো লাগছিল খেতে। যাই হোক, এখন হচ্ছে মাম্মামকে একটু পড়তে বসিয়েছি, আর ওদিকে মা রান্নাটা করছে, আমি একটু ওকে পড়তে বসালাম। তো একটু একটু যাই লিখতে পারে শেখাচ্ছি আর কি। তাহলে এখন থেকে একটু একটু করে শেখালে কিন্তু ও পরে ভালোভাবে শিখে যাবে, সেই জন্য এখন একটু একটু করে নিয়ে বসাই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কারা কারা কোয়েল পাখি খেয়েছো, কোয়েল পাখির ডিম খেয়েছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের মতো সবাইকে